এটা কি আমি বুঝতে পারছি না। এটাও মনে হয়। হে গাইস, গুড মর্নিং সকলকে। আমি তোমাদের মল্লিক ভাই, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সব ভালোই আছো। সকাল সকাল চলে এলাম রোদে একটু পুড়তে, দোলনায় বসে দোলনা খেতে। এবার আমার দোকানের ছাদে যাব। ভাই, ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফল ভাই। আর একটা নয় দুটো নয়, অনেক মানে অনেক সুন্দর সুন্দর ফল, অনেক বেশি বেশি। আর এখনকার জেনারেশনের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এমন হয়ে পেকে যাচ্ছে, কোনো ফলও দিচ্ছে না। আর কিন্তু আমার গাছে ভাই মানে পাকার সাথে সাথে ফলও দিচ্ছে। আর ছোট ছোট বাচ্চাকে আমিও পেকে গেছি, কোনো ফলও দিইনি। দেবো, ফল দেবো একদিন, এখন না হলে একদিন দেবো। ঠিক আছে, আমার ব্লগটা দেখো। এইটুকু গাছে কত রকম মানে ছোট ছোট কত সুন্দর সুন্দর সাইজের লঙ্কা ধরেছে। এখানে অনেকগুলো আমাদের ছোট্ট একটা গার্ডেন, যেটা সবাই জানো। আর সামনে এটা যেগুলো আছে, এই টিনের ওপরে সব ডিঙ্গালির গাছ লাগানো আছে। এটা যেই দোকানের মানে ছাদের এখানে টিনের ওপরে সব গাছ লাগানো আছে। আর ওখানে আমার ভাই ডিঙ্গালি তুলছে। কই তোল ফটাফট। সকাল সকাল আমার মা এসে সব গাছগুলো পানি দিল। এই দেখো কুমড়োর সাইজ, দেখি দেখি দেখি। এই পড়ে গেতাম তখনই। কত সুন্দর দেখো কুমড়ো ভাই, একবারে এত সুন্দর। মানে এটা যদি মাটিতে হতো সে মানে সেরকম সাইজ হতো না। আর সাইজটা মানে রাউন্ড খুবই সুন্দরভাবে হতো না, কারণ এটা টিনে হয়েছে বলে এত সুন্দর ব্যাপক কুমড়ো। আর সামনে আছে, এই সামনে অনেক লঙ্কার গাছ আছে। একটা লঙ্কার গাছে বলছে অনেকগুলো লঙ্কা ধরে আছে, সেটাই দেখবো। কই এইটু, এই দেখো ছোট্ট বড় গাছ, একবারে অ্যাক্টিভ হবে। আমার আমার আঙুলটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভে মানে কতগুলো লঙ্কা দেখো। এই দেখো অনেক লঙ্কা, অনেক 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 লঙ্কা। দেখো লাখো লাখো লঙ্কা মনে হচ্ছে, লাখো লাখো না কিন্তু অনেকগুলো লঙ্কা। এই দেখো ছোট্ট গাছে অনেক ফল। ও, এটা নাশপাতির গাছ। এটা নাশপাতির গাছ, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে নাশপাতির গাছ, নাশপাতি ফ্রুট, সেটার গাছ এটা। আর দেখো এগুলো পুঁয়ের শাক নাকি? পুঁয়ের শাকগুলো দেখো পুরোপুরি উঠে গেছে আমার ঘরের রুমে অবধি, একবারে ওপরে। দেখো ওই দেখো কোথায় গিয়েছে, দেখো পুরোপুরি উঠে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নেবো গাছ থেকে। অনেকগুলো লঙ্কা দেখো, আমি এক এক করে তুলে নিচ্ছি যেন গাছটার কোনো ক্ষতি না হয় সেজন্য। দেখো গাছটাকে পুরো মুড়িয়ে দিলাম। এই তো এখন আছে তো, এই দেখ একটু ছোট্ট গাছটাকে পুরো মুড়িয়ে দিলাম যাই ছিল। দেখো এখানে কতগুলো লঙ্কা পাওয়া গেল। এই কতগুলো হবে, 150-200 হবে, 150-200 হবে। আর তুলবো না, অন্য অনেক গাছ আছে কিন্তু আর তুলবো না, এটাই তুললাম। একটা গাছে অনেকগুলোই ছিল। এখন বাজছে 4টে, আর আমি পুরোপুরি টোটাল একবার রেডি, গা ধুয়ে খেয়ে দিয়ে রেডি। অনেক দেখালাম নিজের কাজ করা, লঙ্কা তোলা আর তোলা, যাই হোক। এবার যাবো একটু ঘুরতে বিকেলে। আর তোমরাই জানো যে যতই ঠান্ডা পড়ুক আর পড়ুক, বিকেলের মতো ঘুরে মজা কোথাও নেই। বিকেলে আর সন্ধেবেলায়, মানে বিকেলটাই তো হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে জিনিস, লাইফের একটা পার্ট। চলো ঘুরে আসি কিছু। আমি ভাবছি আজকে একটু ফুড ব্লগিং করব। একজন একটা কাকা আছে, সে খুবই করে মানে খুবই কথাগুলো তার খুবই সুন্দর। সে মানে অনেক কিছু বানায়, ডিম টোস্ট, চাট টোস্ট, তারপরে ঘুগনি, অনেক কিছু বানাই। তার কাছে যাব, আর তার কথাগুলো মজার কথা দেখবো আজকে সে কীরকম কথা বলছে। তাই ওর কাছে যাব মোরেশ্বরে। আমি চলে এলাম, আমার একটা আইবড় বেটা আছে তাকে নিতে। তার বিয়ের বয়স হয়ে গেছে, মেয়ে তোমাদেরকে দেখতে হবে। এই তো চলে এলাম আমি, চলে হ্যাঁ, চলে এসেছি আমার ভাইপো। এখন আছি মোরেশ্বরের এই কেলেনটাতে, এখানে আছি। গিয়েছিলাম মোরেশ্বরে সেই মানে একটু ফুড ব্লগিং করতে, কিন্তু সেই যে বানাই সে নাই, মানে কাকাটা নাই। খুবই মজার কাকা। অন্য একদিন যদি খোলে, তা আমি যদি যাই তাহলে দেখাবো ভিডিওটা। আর এইখানে সিস্টেমগুলো দেখো, এখানে কিভাবে মাছ ধরা হচ্ছে দেখো। এটা কি আমি বুঝতে পারছি না। এটাও মনে হয় কি এটা, হ্যাঁ এটাও মাছ ধরার জন্যই মনে হয়। এটা জালি, এর ভেতরে মনে হয় মাছ মাছ আছে। এর ভেতরে বোধহয় মাছগুলো আটকায়, এই দিক থেকে পড়ে, এই দেখো পানি পড়ছে। মানে এটা অন্য অন্য দিকের পানি, ওই ওই সাইডের কেলেনের। দেখো এদিকে যাচ্ছে পুরো
এদিকে যাচ্ছে পুরো। আর এখানে এই দেখো, এটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এগুলো সব চিনো, গ্রামগঞ্জে যারা থাকো তারা অবশ্যই চিনবা। এগুলো সেই ডানকুনি বলে, ডানকুনি বলে এগুলোতে, এগুলোকে ছোট ছোট যেই মাছগুলো ধরা যায় সেগুলো এখান থেকে চুন্নু মাছ বলে। অনেক ছোট ছোট মাছ পাওয়া যায় এগুলোতে, ডানকুনিতে। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আছে মনে হয় এখানে ডানকুনি। আর আছে এখন এই কেলেনে, এখানে আছি। ওখান থেকে চলে এলাম, বাড়ি যাচ্ছিলাম, আমার ভাইপুর একটু ইমার্জেন্সি, বুঝতে পারছো, সেই জন্য কেলেনে দাঁড়ানো। আর এদিকে ওই দাদা খাটছে, ওই মানে করছে এগুলো, মাছ ধরছে। আমার মনে হয় এটাও মাছ ধরার কিছু বটে, কোনো সিস্টেমটা দেখে ওরকমই মনে হচ্ছে যে মাছ ধরা হচ্ছে এরকমভাবেই। এই দেখো, এবার কেউ যদি জেনে থাকো তাহলে সে জানাবা কমেন্টে জিনিসটা কি। আমি আসলে বুঝতে পারছি না, তোমরাই জানাবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।